হ্যালো সবাই, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি 2025-এর আমার লাস্ট ট্রিপ। এটা একটা ওয়ান ডে ট্রিপ ছিল, সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে এসেছি। আর এটা ছিল সম্পূর্ণ গার্লস ট্রিপ। আর গার্লস ট্রিপ মানেই বুঝতে পারছো, মেয়েরা তো খাবার দাবার ক্যারি করবেই। তাই সকালের ব্রেকফাস্ট আমরা গাড়িতেই সেরে ফেলেছি। আর চা বাগান ক্রস করে এই ম্যাজিক্যাল টার্ন শিলিগুড়ির, তারপরেই সুন্দর প্রাকৃতিক শোভা, পাহাড়ের শোভা যাকে বলে। এই টার্নটাকে যে ম্যাজিক্যাল টার্ন বলে সেটা আমি রিলস থেকে কিন্তু জানতে পেরেছি। তোমরা কারা কারা জানো কমেন্টসে জানিও, আমি অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টসে। তো সবাই মিলিয়ে পাহাড়ের শোভা এনজয় করতে করতে আমরা পৌঁছে যাব আমাদের ফার্স্ট স্টপেজ, সেটা হলো রোহিণী পার্ক। রোহিণী পার্ক কিন্তু জলপাইগুড়ি শিলিগুড়ি সংলগ্ন এলাকায় যারা রয়েছে তাদের কাছে হাত বাড়ালেই একটা ভীষণ সুন্দর পিকনিক স্পট। তোমরা বন্ধুরা মিলে টুক করে পৌঁছে যেতে পারো। এই শীতকালে তো পারফেক্ট স্পট। আর আজকের দিনটা মানে যেদিন আমরা গেছিলাম সেই দিন খুব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার ছিল, তাই দারুণ সুন্দর প্রাকৃতিক শোভা এনজয় করেছি। খুব সুন্দর সুন্দর ফটো এসেছে। চলো চারপাশের ভিউটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই, আর পার্কের ভিতরটাও তোমাদেরকে দেখাবো। বেশ খানিকটা হেঁটে কিন্তু পার্কটাতে উঠে যেতে হয়, আর এই হাঁটাটা খুব একটা ক্লান্তি লাগে না। প্রাকৃতিক শোভা দেখতে দেখতে বেশ ভালোই লাগে। তো হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছি রোহিণী পার্কে। এই সেই বিখ্যাত ব্রিজ, যেই ব্রিজের সামনে ছবি ভিডিও খুব সুন্দর আসে। ফটো যদিও আমাদের তোলা হয়ে ওঠেনি, তবে ভিডিও আমরা নিয়েছি। আর এই ব্রিজটার নিচ দিয়ে এন্ট্রি নিয়েই কিন্তু রোহিণী পার্কের টোটাল ভিউটা দেখা যায়। এখানে একটা ভীষণ সুন্দর এবং বিশাল মাপের বট বৃক্ষ রয়েছে, যেটা মানে এত সুন্দর যে কি বলবো। আর সূর্যটা কি সুন্দর লাগছে দেখো গাছের ফাঁক দিয়ে। আর এই রাস্তাটা দিয়ে খানিকটা উঠে গেলেই রোহিণীর টেম্পলটা রয়েছে, যদিও টেম্পলটাতে, মন্দিরটাতে আমরা যাইনি। আমরা এখানেই প্রাকৃতিক শোভা এনজয় করছিলাম। এই সেই হিউজ বটবৃক্ষ, যার তলাতে বসে বসে গল্প করতে বেশ লাগবে। আমরা কিছুক্ষণ বসে কাটিয়েছি, আর একটা খুদে সাথীর সঙ্গেও দেখা হয়, এই সেই খুদে সাথী। তারপর উঠে যাই ব্রিজটার উপরে। ব্রিজটার উপর থেকে চারপাশ তো মানে দুর্দান্ত লাগে দেখতে। এইখান থেকে কিছু ভিডিওর রিলস তোমরা অলরেডি আমাকে দেখেছো, যারা আমাকে ফলো করো বা সাবস্ক্রাইব করেছো ইউটিউবে। খুব সুন্দর। এখানেও কয়েকটা ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়ি আমাদের সেকেন্ড স্পট। সেকেন্ড স্পটে তো আমাদেরকে ওয়েলকাম করার জন্য কিছু খুদে খুদে কিউট পাপিজরা ছিল। দেখো একটুখানি, পাহাড়ি কুকুররা এমনিই খুব কিউট হয়, আর এগুলো তো ছোট ছোট পাপিজ। আর সেদিন চলছিল পাইন ফেস্ট, তাই খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল রোহিণী লেকের জায়গাটা। এটা রোহিণী লেক, আগেরটা ছিল রোহিণী পার্ক। রোহিণী লেকে ইউজুয়ালি কিন্তু বোটিংয়ের ফেসিলিটি তোমরা পাবে, তবে যেহেতু সেদিন ফেস্ট ছিল তাই জন্য বোটিংটা সেদিন বন্ধ ছিল। চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, পাহাড় ঝিল সব মিলিয়ে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। সেই অ্যাম্বিয়েন্সে মোমো আর ম্যাগি না খেলে তো একদমই বৃথা। পাহাড়ে যাবে আর মোমো আর ম্যাগি খাবে না, এটা তো হয় না। দেখো পাশে ছোটো ছোটো টেন্ট করা রয়েছে। এই টেন্টগুলো কিন্তু এই ফেস্ট চলছে তার জন্যই হয়তো বা রয়েছে, যেটা আমরা জানতে পারলাম ওখানে গিয়ে। ইউজুয়ালি এখানে বোটিং চলে, আর টেন্ট সাধারণত হয়তো বা থাকে না, যেটা আমরা শুনলাম ওখানকার লোকাল পার্সনসদের থেকে। তো এখানে কিছুক্ষণ আমরা ভিউ এনজয় করি, আর দেখতে দেখতে আর একটা জিনিস চোখে আসে, সেটা হলো একটা ঘোড়া। আমি এর আগে অন্য কারো একটা রিলে দেখেছিলাম যে হর্স রাইডিং ফেসিলিটিও এখানে আছে, সম্ভবত ফেস্ট চলার জন্য সেটাও আমরা কিন্তু পাইনি। যাই হোক, ফাইনালি এই লেকের শোভাটা এনজয় করে আমরা এই জায়গাটাকে কিন্তু আলবিদা জানাবো। তো যেটা বললাম যে এই শীতকালে টুক করে বেরিয়ে পড়তেই পারো রোহিণীর উদ্দেশ্যে। আমাদের আজকের দুটো স্পট কভার করা কমপ্লিট। একটা কথা বলে রাখি, লাঞ্চ কিন্তু এখানে তোমরা করতে পারবে না আনটিল অ্যান্ড আনলেস তোমরা যদি ক্যারি করে থাকো। আমরা শিলিগুড়িতে নেমে লাঞ্চ করি, আর লাঞ্চ করে আজকের ট্রিপটা এখানে আমরা এন্ড করছি সন্ধেবেলার চায়ের সাথে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।